Good morning, dear students of class nursery. It's a Bengali class work. So let's start our today's class work. আজকে আমরা শিখব এবং লিখব খবর এই শব্দটি। ঠিক আছে, তাহলে লিখো, আমি কেমন করে লিখছি তোমরাও লিখো আমার সাথে। খবর, খ ব বসানো খবর, খ মুখে বলবে এবং এইভাবে সুন্দর করে ধীরে ধীরে লিখবে। ব বসানো খবর, আবার লিখবে খ ব বর মতন করে দিয়ে এখানে একটা ছোট পুটলি বা বিন্দু, তাহলে এটা হয়ে গেল বসন্ত। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য, যে এর নিচে পুটলি হবে না, তার মানে এটা ব, আর এর নিচে পুটলি মানে বিন্দু হবে, তার মানে এটা বসন্ত। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল খবর। আবার এখানে লিখো খবর, খ ব বসন্ত খবর, খ ব বসন্ত খবর। আবার লিখো, তোমরা লিখো খ ব বসন্ত খবর। আবার লিখো খ ব বসন্ত খবর। ঠিক আছে, এটা হয়ে গেল খবর। এবার নিচে কি বলেছে, ধ ব ভ পেট কাটা মূর্ধন্য ষ। এই চারটি বাংলা ব্যঞ্জন বর্ণের অক্ষরগুলো আমাদের লিখতে হবে। এবার দেখো ধ কেমন করে লিখে, এই যে দেখো ধ ধ হয়ে গেল। এবার ব ব ভ ভ পেট কাটা মূর্ধন্য ষ, পেট কাটা মূর্ধন্য ষ। ঠিক আছে, হয়ে গেল। তাহলে ধ ব ভ পেট কাটা মূর্ধন্য ষ। ঠিক আছে, তোমরাও লিখো। এবার কি বলছে, ফাঁকা ঘরে ক থেকে উ পর্যন্ত লিখো। এখানে ফাঁকা ঘরগুলো রয়েছে, এখানে ক খ গ ঘ উ লিখতে হবে। তাহলে প্রথমে কি, তাহলে লিখো ক, তারপরটা কি হবে খ, তারপরটা কি হবে গ, তারপরটা কি হবে ঘ, তারপরটা হবে উ। ঠিক আছে, হয়ে গেল। তাহলে কি হলো, ক খ গ ঘ উ। ঠিক আছে, তাহলে ক থেকে উ পর্যন্ত লেখা হয়ে গেল। তোমরাও লিখো ক খ গ ঘ উ। ওকে, তাহলে এখানে হয়ে গেল খবর এই শব্দটা। তারপরে ধ ব ভ পেট কাটা মূর্ধন্য ষ, এটা হয়ে গেল এই চারটি বাংলা ব্যঞ্জন বর্ণের মধ্যে অক্ষর না হয়েছে। আর ফাঁকা ঘরে ক থেকে উ পর্যন্ত লিখো, এগুলো ব্যঞ্জন বর্ণ। ক খ গ ঘ উ পরপর লিখতে লাগবে। So practice this in your homework. So thank you.